Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn the difference between who and whom. Who and whom এর মধ্যে পার্থক্য এবং কখন কিভাবে আমরা properly use করব. So this lesson is very important because এটা আমরা প্রায় ভুল করে থাকি, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট লেভেল, এসএসসি লেভেলে, আমি যেহেতু পড়াশোনা করেছি ওই লেভেলে, সো জানি যে আমরা প্রায় ভুল করে থাকতাম। অ্যান্ড who and whom এটা কোয়েশ্চেনেও ব্যবহার করা হয় অ্যান্ড রিলেটেড ক্লোজ, এটা আমরা বিস্তারিত লেসনে দেখব। সো লেটস গেট স্টার্টেড। হু অ্যান্ড হুম। হু সাধারণত সাবজেক্টকে মেনশন করে। হু যখন আপনি হু কে, কাজটা কে করলো, হু, সো এটা সাবজেক্ট, কর্তা। অ্যান্ড হুমটা হচ্ছে অবজেক্ট, হুম কাকে বা কারা, বা হুম কাকে বললেই ভালো হয়, যে কাকে। সো এক্সাম্পল যখন ইউজ করবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। এখন হয়তো উইয়ার্ড লাগতেছে যে কি বলে, যে হু অ্যান্ড হুম তো অলমোস্ট সেম, রাইট? সো একটা আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, দেখুন যে মারিয়া ইজ টকিং টু জন। মারিয়া কি করতেছে? জনের সাথে কথা বলতেছে। এখন দেখুন ইজ টকিং টু জন, কে কথা বলতেছে? দেখুন কে কথা বলতেছে, যদি আমরা বলি ডট 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 ইজ টকিং টু জন, তাহলে কি আসবে? মারিয়া। সো মারিয়ার পরিবর্তে যদি আমরা প্রশ্নবোধক দিই, তাহলে এখানে কি চলে আসবে? হু ইজ টকিং টু জন, জনের সাথে কে কথা বলতেছে। অ্যান্ড আমরা যদি বলি যে হুম ইজ টকিং টু জন, নো, এটা হবে না, কারণ এখানে অবজেক্ট লাগবে, যেহেতু এখানে কে কথা বলতেছে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন যে হুমের ক্ষেত্রে হিম, হার অথবা দেম, এগুলোর লাস্টে যদি এম থাকে, এটার সাথে সাধারণত হুম হয়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে হুমটা আমরা বের করে ফেলবো উইথিন একটা সূত্র প্রয়োগ করে। ড্যাশ ডট 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 ইজ মারিয়া টকিং টু, রাইট? মারিয়া কথা বলতেছিল কার সাথে? জনের সাথে। মারিয়া জনের সাথে কথা বলতেছিল। কে কথা বলতেছিল জনের সাথে? মারিয়া। কিন্তু মারিয়া কার সাথে কথা বলতেছিল? এখন আমরা মারিয়াকে সামনে নিয়ে আসছি যে মারিয়া কার সাথে কথা বলতেছিল। মারিয়া তো সাবজেক্ট, তাহলে অবশ্যই এটা অবজেক্ট হবে। তাহলে যদি আমরা এটা পূরণ করতে চাই, তাহলে হবে হুম ইজ মারিয়া টকিং টু। মারিয়া কার সাথে কথা বলতেছে? প্রথমটা বলছি কে জনের সাথে কথা বলতেছিল? মারিয়া, দ্যাট মিনস ওটা সাবজেক্ট হু। এখন আমরা বলতেছি মারিয়া কার সাথে কথা বলতেছিল, দ্যাট মিনস হুম ইজ মারিয়া। টু হুম দিলে আরো ভালো হয়, টু হুম ইজ মারিয়া টকিং টু, অথবা হুম ইজ মারিয়া টকিং টু, মারিয়া কার সাথে কথা বলতেছে। ক্লিয়ার? আমরা আবার যদি আরেকটা এক্সপ্লেন করি, যে আই এম টকিং টু ইউ অর আই এম টকিং টু হিম, নট আই এম টকিং টু হি। এইভাবে যদি বলি, দেখুন এখানে আনসারটা কিন্তু আই অ্যাম টকিং টু, হি দিলে কিন্তু ভুল, মিলে না, বাক্যটা এমনি উইয়ার্ড লাগে। বাট আপনি যদি এখানে আই দিয়ে হিম নিয়ে আসেন, আই এম টকিং টু হিম, আমি তার সাথে কথা বলছি। এখানে যেহেতু এম আছে অ্যান্ড হিম, সো এখানে হুম, রাইট? আমি কিন্তু একটা কি বলবো ফর্মুলা প্রয়োগ করতে বলছিলাম, যে এইভাবে যদি আপনি বাক্যটা বের করে নিয়ে আসেন, সো ওই শূন্যস্থান পূরণ করতে সুবিধা হয়। অ্যান্ড ডিড দ্য জব, ডট 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 ডিড দ্য জব, কে কাজটি করেছিল? সো এখানে কিন্তু চলে আসে হু ডিড দ্য জব। সো আমরা কিন্তু এখানে সুন্দর মতো হু বসাই দিতে পারি। অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু সি, ডট 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 ডু ইউ ওয়ান্ট টু সি, রাইট? এখন সি মানে দেখা, যদি আমরা এখানে বলি আই ওয়ান্ট সি, আবারও হি দিলে কিন্তু হয় না। আই ওয়ান্ট টু সি হিম, আই ওয়ান্ট টু সি হার, আই ওয়ান্ট টু সি দেম, নট আই ওয়ান্ট টু সি দে। অ্যাবসলিউটলি রং, রাইট? সো আই ওয়ান্ট টু সি দেম, যেহেতু এম আছে, আমরা অনেস্টলি সরাসরি কি দিতে পারি? হুম ডু ইউ ওয়ান্ট টু সি, কার সাথে আপনি দেখা করতে চান? হুম ডু ইউ ওয়ান্ট টু সি। হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, কার সাথে আপনি কথা বলতে চান? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, কেউ একজন অফিসে এসে খুঁজতেছে, আপনি জিজ্ঞেস করতে পারেন হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, আপনি কার সাথে মিট করতে চান? কিন্তু এখানে কিন্তু স্পোকেন ইংলিশে যদি বলো হু ডু ইউ ওয়ান্ট টু সি, almost correct, because spoken English is right, but grammatically is কিন্তু wrong. So আপনি যখন grammatically correct করবেন, তখন কিন্তু আপনাকে হুম দিতে হবে, রাইট? সো এটা বলে হু ডু ইউ ওয়ান্ট টু সি, এটা কিন্তু নেটিভ স্পিকাররা বলে, যেহেতু আমি লন্ডনে ছিলাম, আমি দেখেছি হু ডু ইউ ওয়ান্ট টু মিট, বাট আমরা হুম দিয়ে বলার চেষ্টা করবো, অ্যান্ড গ্রামাটিক্যালি এটাই কারেক্ট। ওকে, সো আরেকটা এখানেও কিন্তু আমরা বলতে পারি হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, কার সাথে কথা বলতে চান। সো এটাও কিন্তু কি বসবে? হুম, কার সাথে কথা বলতে চান। ওকে, এখন আমরা আসবো রিলেটেড ক্লোজ। অ্যান্ড ক্লোজটা কি হচ্ছে, যেটা দুইটা ক্লোজ থাকবে,
অ্যান্ড একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। সো আমরা চেষ্টা করব যে হু অ্যান্ড হুম, ওটা তো আমি দেখাচ্ছি কোশ্চেনে যে প্রশ্নে কীভাবে ব্যবহার করে। এবার আমরা আসবো বাক্যের মাঝখানে হু অ্যান্ড হুম কীভাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের অথবা অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। এটা যদি আপনি ইউজ করেন আপনার ইংরেজি বলার ধরনের যেরকম সুন্দর হবে, অ্যান্ড আপনি মানুষকে বোঝাতে সক্ষম হবেন যে আপনার ভিতরে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার আছে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, মারিয়া ওয়ান্টস টু সি হার ফ্যামিলি। মারিয়া ওয়ান্ট টু সি হার, আমরা এখানে এটা কি বলি, ফ্যামিলি না, নো, নেটিভ স্পিকার তার বলতে থাকে ফ্যামিলি। আমার সাথে বলার চেষ্টা করুন, ইউনো। এইসব টিপসগুলো আমার কাছে পাবেন, যখন যেটা সামনে আসবে আমি বলার চেষ্টা করবো। সো মারিয়া ওয়ান্টস টু সি হার ফ্যামিলি রিসাইড ইন লন্ডন। এখানে রিসাইড কিন্তু বসবাস করা, লিভ ইন লন্ডন। আমরা তো ছোটোবেলা থেকে শিখেছি কি লিভ ইন লন্ডন, বাট এখানে কিছু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে। রিসাইড মানে হচ্ছে বসবাস করা। সো এখানে ফ্যামিলি কিন্তু কারা, মা বাবা অথবা ভাই বোন। তাহলে কি তাদেরকে যদি আমরা বুঝাইতে চাই প্রোনাউনের মাধ্যমে, তাহলে কি আসবে, দে আসে, তাই না? অ্যান্ড দেরকে আমরা কি বলতে পারি, দে হচ্ছে হু রিসাইড ইন লন্ডন, রাইট? সো আমরা এইভাবে কিন্তু শূন্যস্থান পূরণ করতে পারি। মাই ফ্রেন্ড আমির ইজ এ গিফটেড স্টুডেন্ট। এখানে গিফটেড আমি আগের একটা ভিডিওতে বলেছি, গিফটেড হচ্ছে ভেরি ট্যালেন্টেড। যতগুলো ওয়ার্ড আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, বিকজ দে আর ওভারেস্ট ওয়ার্ড, ইউনো। সো গিফটেড স্টুডেন্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট। হেল্প মি, আমাকে সাহায্য করেছিল এ লট টু ইমপ্রুভ মাই স্পোকেন ইংলিশ। হয়তো বা সে ইংরেজিতে খুব ভালো, প্রতিদিন প্র্যাকটিস করার পরে কি তার বন্ধুর ইংলিশ লেভেলটা কি আরও ভালো হয়েছে। সো এইখানে কিন্তু মাই ফ্রেন্ড আমির হেল্প মি এ লট, মাই ফ্রেন্ড আমির হেল্প মি, এটা দিলেও কিন্তু বাক্য হয়। কিন্তু এখানে দেখেন আমরা একটা বাক্যের ভিতর লেজ নিয়ে আসছে, যেটাকে এক্সট্রা বলে, যে কি বলে এক্সট্রা। এখানে তাকে আমরা বিশেষায়িত করছি যে তার একটা গুণ আছে, রাইট? হু ইজ এ গিফটেড স্টুডেন্ট, নট হুম, হু ইজ এ গিফটেড স্টুডেন্ট। কে এখানে, আমির। সো হু ইজ এ গিফটেড স্টুডেন্ট হেল্প মি আ লট। ওকে, দ্য পারসন ইউ টক টু ইজ দ্য ম্যানেজার হিয়ার। এখন এই টকটাকে যদি বলি, আই ওয়ান্ট টু টক টু হি অর হিম, কি আসবে? I want to talk to him, আমি তার সাথে কথা বলতে চাই। দেখেন অলরেডি কিন্তু এখানে একটা ক্লু দেওয়া আছে, এখানে কিন্তু একটা হিম অলরেডি আছে, রাইট, অবজেক্ট। সো দ্য পারসন হুম ইউ টক টু, তুমি যার সাথে কথা বলেছিলে সে হচ্ছে এখানকার ম্যানেজার। হয়তো লোকটা এখানে ম্যানেজার খুঁজতেছিল, বাট ওইখানে একজন কলিগ বলতেছিল যে তুমি একটু আগে আপনি যার সাথে কথা বললেন সে এখানকার ম্যানেজার। দ্য পারসন হুম ইউ টক টু is the manager here, right? So whomটা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। depend is a person, depend একজন মানুষ, whom I admire very much, যাকে আমি খুব প্রশংসা করি। who I admire much দিলে হবে না, এ হচ্ছে I admire him, right? not I admire him। ভার্বটাকে যদি নিয়ে আসেন কোশ্চেন করলে কিন্তু whomটা বেরিয়ে আসে। আমি তাকে প্রশংসা করি, I admire him, not এখানে যদি আমরা লিখি I admire not he দিলে ভুল হবে, এখানে আমরা হিম নিয়ে আসবো। সো হিম, যেহেতু হিম আছে, সো এখানে কি আসবে, হুম। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই লেসনটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।